আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার মতো তো আর সুযোগ নাই, বৃষ্টি, ঠিক কিনা? জানাবে নাকি? তারপরে তো দুটো কথা বলতে হয়, এত কষ্ট করতেছেন। এরমন্দ কর্তৃক গ্রুপ কর্তৃক আয়োজিত মিলান বাংলাদেশ ফেস্টিভ্যাল 2025 আপনারা দীর্ঘ 3 মাস অপেক্ষার পর পেয়েছেন। আজকের এই দিনের জন্য দীর্ঘ অপেক্ষার পর আজকের এই দিনে আজকে সকল বাংলাদেশিদেরকে আমি একসাথে পেয়ে নিজেকে গর্ববোধ করছি। আমার মতো এই ন্যূনতম ব্যক্তির আহ্বানে আজকে সারা বাংলাদেশ এখানে এক বাংলাদেশে পরিণত করেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই প্রোগ্রামের সাথে যারা আমাকে সহযোগিতা করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাকে সহযোগিতা করেছে সারা বাংলাদেশের মানুষ, তারা সহযোগিতা করেছে বলেই আজকে এখানে হাজারো জনতার ঢল নেমেছে। আমি বক্তব্য দেব না, শুধু আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আজকের এই প্রোগ্রাম কেন করা হয়েছে? আজকের এই প্রোগ্রাম করা হয়েছে, আপনারা জানেন ইতালিতে আমাদের যারা প্রজন্ম, নতুন প্রজন্মে আমাদের অনেক প্রতিভাবান আমাদের ছোট ভাইরা, যাদের প্রতিভায় আমাদের মুখ উজ্জ্বল হচ্ছে, আজকে তাদেরকে পরিচয় করার জন্য এই প্রোগ্রাম করা হয়েছে। আমি গর্বিত, আমরা বাঙালি জাতি গর্বিত। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয় টিমে খেলে ইতালি থাকা সত্ত্বে সেই ফুটবলার আমাদের ফাহমিদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছে এই প্রজন্মের যারা ইতালিয়ান পড়ালেখা করে এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হয়েছে, তাদেরকে আমরা পরিচয় করিয়ে দিব। প্রিয় ভাই ও বোনেরা, আমি দীর্ঘায়িত বক্তব্য দিব না, কারণ আমি জানি এই বৃষ্টি এবং এই রোদের মাঝে আপনারা যথেষ্ট ক্লান্ত। কিন্তু আমার এই আবেগ, আমি আবেগে আপ্লুত। আপনাদের এই জনসমুদ্রের ঢলে আমি আমার আবেগ প্রকাশ না করে পারলাম না। আজকে আমাদের মাঝে উপস্থিত সকল সামাজিক, বাংলাদেশের সকল জেলার ব্যক্তিবর্গ, আমাদের মাঝে উপস্থিত আছেন ইতালিয়ান কমিউনিটির ব্যক্তিবর্গ। আপনাদের মাঝে কিছুক্ষণের ভিতরে ইতালিয়ান পার্লামেন্টের মন্ত্রী সাহেব উপস্থিত হবেন। আমাদের মাঝে সাংবাদিক বৃন্দ যারা আছেন, যারা ক্লান্ত পরিশ্রম করেছেন, আমি বাংলাদেশের যারা উপস্থিত সবাইকে এরোমন্দ গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যদি এই আয়োজক কমিটি এবং আমাকে যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আপনাদের আগামীর প্রোগ্রাম এই মাঠে হবে না, হয়তো পিয়াৎজা দোমো থেকে আরো বড় প্রোগ্রামে পরিণত হবে। আপনারা যে শিল্পী আজকে দেখতেছেন, এই শিল্পীতে সীমাবদ্ধ থাকবে না। আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় কণ্ঠশিল্পীদেরকে ইতালিতে আনা হবে। আমি আপনাদেরকে আর একটা কথা বলতে চাই, আমি বিগত 4 মাস আগে একটা বৈশাখী অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে নিশ্চয় আমি এই বৈশাখী মেলা আজকে স্বল্প স্বরে নয়, খুব শীঘ্রই সকল বাংলাদেশিকে নিয়ে আমি প্রোগ্রাম করব। আমি কথা দিয়েছি, আজকে সেই কথা আমি পালন করেছি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি ইনশাআল্লাহ এই ইতালিতে আমাদের এই প্রচারের মাধ্যমে আমরা রাজনৈতিক সামাজিক অবস্থানে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা বাঙালি বিদেশি হিসাবে নয়, আমরা আগামীতে আমরা আমাদের বাংলাদেশিকে দেখতে পারবেন কমিউনিতে, পার্লামেন্টে, সকল ক্ষেত্রে। Vorrei ringraziarvi i nostri ospiti, importante da veramente da questa sole, questo piove, per rispetto bengalese, aspettando fino adesso, non è nessuno, non facendo vedere che loro veramente è contentissimo vedendo questo evento del Bangladesh Italia insieme. Noi volevamo nostra presenza la prossimamente, tutti comunità italiani insieme con Bangladesh. Sarà se 10.000 bengalese, sarà 10.000 comunità italiane. Sarà il prossimo evento con italiani più grande. Vorrei ringraziare la loro presenza, vorrei ringraziare mio tutto aiuto che ho fatto, mio tutto organizzatori,
soprattutto volevo ringraziare nostro consiglio Mr. Divash যে ইতালিয়ান রাজনীতি করে আজকে এখানের কাউন্সিলর। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমি চাই শুধু জোনালে সিংকই না, মিলানোর সকল জোনাতে আগামীতে কাউন্সিলর হবে। আপনারা সেই আশা রাখবেন এবং সেইভাবে প্রচেষ্টা করবেন। আপনাদের সহযোগিতা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ইউরোমুন্দো গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুল আফসার বাবুল সাহেবকে। Grazie Babul Bhai, grazie. Organizzare una giornata di genere non è semplice, noi abbiamo lavorato